ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং ফ্রম মুম্বাই। আমি এখন আছি মুম্বাইতে গেট অফ ইন্ডিয়ার সামনে। আর এই যে দেখা যাচ্ছে তাজ হোটেল। আর এখন আমরা যাব এলিফ্যান্টা কেভসে। তো চলো আজকের ব্লগ শুরু করা যাক। আজকের 1 এপ্রিল 2025 মঙ্গলবার, ঈদের ঠিক পরের দিন। তাই দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় রয়েছে চারিদিকে। এই ভিড় ঠেলেই আমরা এগিয়ে চলেছি আজকের আমাদের গন্তব্য এলিফ্যান্টা কেভসের দিকে। এখানে তোমরা পেয়ে যাবে প্রচুর খাবারের দোকান, ফ্রেশ ফ্রুটস আছে, এছাড়া আইসক্রিম, সামোসা, স্ন্যাক্স সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে। আর লাইন দিয়ে এই যে খাবারের দোকানগুলো দেখছো, তার ঠিক উল্টো দিকেই রয়েছে টিকিট কাউন্টার। এখান থেকে তোমরা এলিফ্যান্টা কেভস যাওয়ার যে ফেরি সার্ভিস, তার টিকিট কেটে নিতে পারবে। এখান থেকেই তোমাদের যাওয়া আসা দুটোরই টিকিট কেটে নিতে হবে। এখানে সম্পূর্ণ ফেয়ার চার্জ দেওয়া রয়েছে, তোমাদের কোনো প্রবলেম হবে না। ইন্ডিয়ান সিটিজেনদের জন্য যাওয়া আসা ফেরি সার্ভিস মিলে পড়লো 290 টাকা পার হেড। আমরা দুটো টিকিট কেটে নিলাম। এই হচ্ছে গেট অফ ইন্ডিয়া ঢোকার, আর ঠিক তার এই পাশেই রয়েছে টিকিট কাউন্টার। তো আমরা টিকিট কেটে নিয়েছি, এবার আমরা যাব। এটা হচ্ছে গেট অফ ইন্ডিয়ার ঢোকার জায়গা। আমরা এর আগে এখানে দুবার এসেছিলাম, সবই ক্রিসমাসের সময়, তাই বিশাল একটা লাইন ছিল। আজকের আর অতটা লাইন নেই। তো চলো ভেতরে ঢোকা যাক। ব্যাগপত্র চেক করে নিয়ে আমরা ভেতরে ঢুকে পড়লাম। আজকের ওয়েদারটা কিন্তু সত্যিই খুব সুন্দর ছিল, মেঘলা মেঘলা ওয়েদার। নালে এই এপ্রিল মাসে মুম্বাইতে যা গরম, আমাদের পক্ষে এগুলো দেখা কিন্তু খুবই কষ্টকর হতো। মনোরম আবহাওয়ায় আমরা এবার এগিয়ে চলেছি জেটিঘাটের দিকে। আমরা চলে এসেছি গেট অফ ইন্ডিয়ার পেছনের দিকে। এখান থেকেই লঞ্চগুলো ছাড়বে। পাশাপাশি দুটো লঞ্চ দাঁড়িয়েছিল, যেটা দেখে বুঝলাম একটা এসি একটা নন এসি। তো মোস্ট প্রবাবলি নন এসিটা ফুল হয়ে যাওয়ায় আমাদের এসি লঞ্চটাতেই বসতে বলা হলো। এখানে যে এসি লঞ্চ আছে সেটা আমি প্রথম কথা জানতাম না, এটা খুব রিসেন্ট চালু হয়েছে। এটা কিন্তু ডেকের ওপরে নয়, ভেতরে বসার জায়গা রয়েছে, পুরোটাই এসি এবং অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। পুরোটাই এসি ছিল, তার সাথে সুন্দর হিন্দি গান চলছিল। আর এই সব দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। তবে এসি লঞ্চগুলো কিন্তু সম্পূর্ণ অ্যাভেলেবিলিটির ওপর ডিপেন্ড করে, মানে যখন যেটা ফাঁকা থাকবে তোমরা সেটাই পাবে। আমরা যাওয়ার সময় এসি লঞ্চ পেয়েছিলাম, মোটামুটি ভালোই, কিন্তু এর থেকে যদি আমরা ডেকের ওপরে বসে ন্যাচারাল হাওয়া খেতে খেতে যেতাম, সেটা মনে হতো আরও বেশি ভালো লাগতো। তো চলো গল্প করতে করতে পৌঁছেই গেলাম আমরা এলিফ্যান্টা কেভসের যে আইল্যান্ডটা, সেখানে। মোটামুটি 45 মিনিটস থেকে 1 আওয়ার টাইম লাগে, আমাদের 1 আওয়ার লাগলো। নেমে পড়েছি আমরা লঞ্চ থেকে, এবার আমরা হেঁটে হেঁটে যাব। চারিদিকটা ভীষণ সুন্দর, পুরো পাহাড় দিয়ে ঘেরা। এখানেও দেখছি প্রচুর খাবারের দোকান। এখানে মেনলি ফ্রুটসটাই পাওয়া যায়, ফ্রুট জুস বিক্রি হচ্ছে, এছাড়া গোটা ফলও বিক্রি হচ্ছে, এছাড়া কোল্ড ড্রিঙ্কস, অন্যান্য খাবার জিনিসও রয়েছে। মানে পুরো পথটাই যেদিকেই দেখছি শুধুই খাবারের দোকান। একটু এগোতেই আমরা দেখতে পেয়ে গেলাম এখানে একটা টিকিট কাউন্টার। জিজ্ঞাসা করলাম যে এটা হচ্ছে টয় ট্রেনের টিকিট। এখান থেকে আমরা দুটো টিকিট কেটে নিলাম, 20 টাকা করে টিকিট, যেটা যাওয়া আসা মিলিয়ে। তো আমরা দুটো টিকিট কেটে নিয়ে এবার এগিয়ে যাচ্ছি টয় ট্রেনের দিকে। আমাদের দুজনের টিকিট তো 40 টাকা পড়লো। আর এই দেখো সামনেই দাঁড়িয়ে আছে টয় ট্রেন। টয় ট্রেনটা কিন্তু খুবই সুন্দর দেখতে, এখানে সবাই ফটো তুলছে, ভিডিও করছে। তো আমিও এগিয়ে গেলাম এবং একটা ফাঁকা সিট দেখে উঠেও পড়লাম টয় ট্রেনে। চারিদিকের প্রকৃতিটা এত সুন্দর যে এটা দেখতে দেখতেই যেন সময় কেটে যায়। টয় ট্রেনে বসে ভাবলাম টয় ট্রেনটা বুঝি অনেকক্ষণ যাবে, কিন্তু না, 10 মিনিট যাওয়ার পরই টয় ট্রেন আমাদের ডেস্টিনেশনে নামিয়ে দিল। তবে এই 10 মিনিট টয় ট্রেনে করে আসতেও কিন্তু খুব ভালো লেগেছে। তো চলো এবার আমরা টয় ট্রেন থেকে নেমে পড়েছি। এইবারে হচ্ছে আসল কাজ, মানে হাঁটার কাজ। এখন কতটা হাঁটতে হবে সেটাই দেখার। এখন বাজে প্রায় 1:10, আর আমরা এই স্টার্ট করলাম এলিফ্যান্টার হাঁটার রাস্তায়। টয় ট্রেন থেকে নেমে এবার আমাদের হাঁটতে হবে। এখানে প্রচুর খাবারের দোকান আছে, এখানেও টিকিট আছে। এখানে 5 টাকা করে টিকিট আছে।
সামান্য। ফার্স্টেই আমরা 5 টাকা দিয়ে 2টো টিকিট কেটে নিলাম। এইবার আমরা হাঁটতে শুরু করব। এই রাস্তাটায় শুধু খাবারের দোকানই ভর্তি, দুই দিকে খাবারের দোকান, টুপি, সাজগোজের দোকান, একদম ফুল। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি এলিফ্যান্টা কেভসে। 120টা সিঁড়ি পেরিয়ে আসার পর আমাদের যে কি অবস্থা হয়েছিল বলে বোঝাতে পারবো না, কিন্তু এখানে এসে সত্যিই ভীষণ ভালো লাগছে। এবার আমরা ভেতরে ঢুকবো। এখানে আবার একটা টিকিট কাউন্টার আছে, শুধুই টিকিট কাউন্টার ভর্তি। টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারের ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই আমি ভিডিও করতে পারিনি। এখানে ইন্ডিয়ান সিটিজেনদের জন্য 40 টাকা করে টিকিট। আমরা 2টো টিকিট কেটে নিয়ে ফাইনালি আমরা ভেতরে প্রবেশ করতে পেরেছি। এখানে তোমাদের সুবিধের জন্য সামান্য কিছু ইনফরমেশন দিয়ে রাখি। এলিফ্যান্টা কেভস এলিফ্যান্টা আইসল্যান্ডে অবস্থিত, যাকে আগে বলা হতো ঘাড়াপুরি, যার মানে হলো সিটি অফ কেভস। মুম্বাইয়ের মূল ভূখণ্ড থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার পূর্ব দিকে এটি অবস্থিত। আগেই বলেছি, লঞ্চে করে গেট অফ ইন্ডিয়া থেকে আসতে 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো সময় লাগে। সপ্তাহে 6 দিন এটি পর্যটকদের জন্য খোলা থাকে, তবে সোমবার দিন বন্ধ থাকে। সারা বছরই এখানে যাওয়া যায়। নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময়টা হলো পিক সিজন, তবে বর্ষার সময়টা অ্যাভয়েড করাই ভালো, কারণ এই সময় মুম্বাইতে প্রচণ্ড বৃষ্টি হয়, তখন ফেরি সার্ভিসের টাইমও চেঞ্জ হয়। সকাল 9টায় ফেরি সার্ভিস শুরু হয় গেট অফ ইন্ডিয়া থেকে, আর এলিফ্যান্টা থেকে ব্যাক করার প্রথম লঞ্চ ছাড়ে দুপুর 12টায়, আর শেষ লঞ্চ ছাড়ে বিকেল 5:30টায়। বাকি ডিটেলস তোমরা এলিফ্যান্টা কেভসের অফিসিয়াল ওয়েবসাইট elephanta.co.in পেয়ে যাবে। এলিফ্যান্টা কেভস ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে। এখানে মেনলি মহাদেবের বিভিন্ন মূর্তি আছে। হিন্দু এবং বৌদ্ধ ধর্মের সংমিশ্রণ এখানে দেখা যায়। 5টা হিন্দু কেভ আছে, আর কিছু বৌদ্ধ স্তূপ আছে, আর 2টো বৌদ্ধ কেভও এখানে আছে। এখানে মেনলি রক কাট স্টোন কাল্পচার দেখা যায়। এখানকার যে শিবের মূর্তিগুলো আছে তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য 3টে হলো সদাশিবা, নটরাজ এবং যোগী শিবা। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আর ইউনেস্কোর মতে এটি 5th and 6th সেঞ্চুরিতে তৈরি। তখন ভারতবর্ষে সম্ভবত গুপ্ত যুগ ছিল। পরবর্তীকালে পর্তুগিজরা যখন ভারতবর্ষে আসে, তখন পর্তুগিজরা এটি আক্রমণ করে এবং যথাসম্ভব ধ্বংসও করে। এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা পর্তুগিজ আক্রমণের পরে অবশিষ্ট যেটুকু আছে সেটাই। তবে এখানে ভীষণ ভালো লাগবে। তোমরা যদি মুম্বাই আসো অবশ্যই কিন্তু এলিফ্যান্টা কেভস একবার না একবার দেখো, ভীষণ ভালো লাগবে। এই মেইন শিব টেম্পলের পাশে এখানে আর একটা শিব টেম্পল আছে, এর ভেতরে। এটা হচ্ছে ইস্টার্ন উইং। আমরা এতক্ষণ ওই গুহাটায় ছিলাম, এখন এর পাশে আরেকটা গুহা আছে, সেখানে এসছি। ফার্স্টে এখানে একটা শিবলিঙ্গ আছে, তার সাথে 2টো দ্বারপাল। আমরা এবার ফেরার পথ ধরেছি। এটা ঘুরতে আমাদের প্রায় 1 ঘন্টা লাগলো, আর উঠতে প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতো লেগেছে। ফেরার পথে দেখলাম এখানে একটা এমটিডিসি হোটেল আছে, এখানে তোমরা চাইলে স্টে করতে পারো, তবে নাইট স্টে করা যাবে না, এখানে শুধু দিনের বেলায় থাকা যাবে। এবার আমরা নামছি, আর ঠিক তার পাশেই রয়েছে একটা হিল, অনেকে উঠছে। তো আমরা এলিফ্যান্টটা দেখে খুব এক্সস্টেড, আমরা আর উঠছি না, আমরা এখন ফেরার পথ ধরেছি। এই এলিফ্যান্টটাকে ফেলে আমরা এবার চলেছি নিচের দিকে। এখানে এইভাবে যাওয়ারও কিন্তু ব্যবস্থা আছে, কাঁধে করে যাওয়ার। এই দোকান থেকে এখানে একটা পায়েল আছে, সুন্দর। আমি একটা নুপুর নিলাম, এটার দাম নিল 100 টাকা।
টুকটাক কিছু কেনাকাটা করে আমরা লাঞ্চ করে নিলাম, তারপর আমরা লঞ্চে ফিরলাম। ফেরার লঞ্চটা কিন্তু আমাদের এসি লঞ্চ ছিল না, আমরা ডেকের ওপর বসেই এসছি, তাই এত সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম। এখানে আমরা সবাই খাবার ছিলাম আর পাখিগুলো এসে খাচ্ছিল, অপূর্ব সুন্দর একটা দৃশ্য ছিল। গল্প করতে করতে আমরা পৌঁছেও গেলাম। ওই দেখো দূরে গেট অফ ইন্ডিয়া দেখা যাচ্ছে, পেছনে তাজ হোটেল। এবার আমরা নামবো। আজকের এলিফ্যান্টা কেভসের সফর আমাদের এখানে শেষ হলো। তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।